আজকের জুমার আলোচনার বিষয় মুমিন ব্যক্তির মৃত্যু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন সৎ মুমিন মুসলিম মুত্তাকি ব্যক্তির মৃত্যুটা কিভাবে হয়, আর মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কিভাবে আচরণ করেন। মুমিন মুত্তাকি পরেজগার সৎ মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন সুন্দর সুসংবাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আচরণ করেন, যেটা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত করব ইনশাআল্লাহ। আসলে আমরা মরব তো সবাই, এটা সবাই বিশ্বাস করি, তবে মরব সবাই, কিন্তু মৃত্যুটা মরণটা কিভাবে সুন্দরভাবে হবে, মৃত্যুটা ভালোভাবে হবে, এটা নিয়ে কিন্তু আমরা কি প্রতিযোগিতা করি না। চোখের সামনে দেখছি দিব্যি কত মানুষ মারা যাচ্ছে দৈনন্দিন, প্রত্যেক দিনই আপনি মৃত্যুর সংবাদ শুনতেছেন, এখানে না হলো আরেক জায়গায় না হলো অন্য জায়গায়। এইভাবে মৃত্যুর সংবাদ আমরা শুনে যাচ্ছি, কিন্তু নিজের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি এবং নিজে কতটুকু ভালো কাজের উপর নিমজ্জিত আছি, এটা নিয়ে আমরা এত চিন্তা ফিকির করি না। আসলে মুমিন ব্যক্তি, মুমিন মুত্তাকি পরেজগার এবং সৎ মানুষ মুসলিমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ মুহূর্তে কেমন আচরণ করেন, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর কোরআন এবং হাদিস থেকে আমি দুটি জিনিস পেয়েছি যে মৃত্যুর বিষয়ে মুমিন মুত্তাকি এবং মুসলিম সৎ মানুষের সাথে সৎ বন্ধু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ মুহূর্তে সাক্ষাৎ করে দেন রহমতের ফেরেশতা, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর ফেরেশতা দুই ধরনের, কাফের মুশরিক জালেম ফাসিক মুরতাদ এবং যারা অমুসলিম, তাদের কাছে ফেরেশতা আসে আযাবের ফেরেশতা, মালায়েকাতুল আযাব। আর মুমিন মুত্তাকি মুসলিম সৎ মানুষের কাছে আসে রহমতের ফেরেশতা। তাহলে মৃত্যুটাই আলাদা। আল্লাহ দুই ধরনের ফেরেশতা রেডি করে রেখেছেন, এটা আপনারা সবাই জানেন যে জান্নাতি ফেরেশতার আত্মা আর জাহান্নামী ফেরেশতাদের আত্মা উভয় কি সমান নয়। জান্নাতি ফেরেশতাদের আত্মা রূহটা সফট নরম, তাদের ব্যবহার আচরণ সুন্দর। আর জাহান্নামী ফেরেশতাদের আপনার আত্মা খুব কঠিন, তাদের আত্মার রূহতে দেহতে কোনো ভালোবাসা বলতে কিছু নেই, এত কঠিন। আর এটাও জানেন যে জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ অন্ধ করে দিয়েছেন, ওরা চোখে দেখে না, কানে শুনে না, ও দিন রাত ওকে মারছে, আপনি কত জোরে চিৎকার করতেছেন ও শুনতে পায় না, ও দেখতেও পায় না। আর একটা জিনিস দেখলে তো তার প্রতি মায়া আসে, শুনলেও তো কিছু ভালোবাসা আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনাকে মারবে শুধু, কিন্তু মারার যে কত আঘাত কষ্ট ওটা তারা আপনি বুঝতে পারবে না, তারা বুঝেও না। তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য কিভাবে সৃষ্টি করে গেছেন, সেভাবেই যেভাবে শাস্তি দিলে আপনি শাস্তি ভোগ করবেন, সেভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফেরেশতাকে আলাদা সৃষ্টি করে রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষের সাথে ভালো আচরণ করবেন, আর মন্দ মানুষের সাথে ভালো আচরণ করবেন, এটাকে আমরা অনেকে ভাবি না, চিন্তা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু আয়াতে, কোরআনের আয়াতে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাদ 38 নম্বর সূরা আয়াত নম্বর 28,
খুলবেন, সেখানে আল্লাহ পার্থক্য করেছেন। আম্না জাআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে, সৎ আমল করে, তারা আর কাল মুফসিদিনা ফিল আরদ, যারা এই জমিনের উপরে দিন রাত ফিতনা ফাসাদ করে বেড়ায়, পাপিষ্ঠ ব্যক্তি দিন রাত শুধু ফিতনা ফাসাদ, পাপের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত। আল্লাহ বলছেন আমি কি এই দুই দল, এই উভয়ের সাথে একই আচরণ করব? যে ঈমান এনেছে, ও ভালো কাজ করে যাচ্ছে দৈনন্দিন, যার কাছে পাঁচ ওয়াক্ত সালাত ঠান্ডা গরম না, দিব্য আদায় করে যাচ্ছে। যে ব্যক্তির কাছে সুস্থ অসুস্থতা উভয় সমান, সুস্থ হলেও সালাত পড়ে, অসুস্থ হলেও তিনি কি করেন? সালাত আদায় করে। তা আল্লাহ বলতেছেন যে ঈমানদার যে ভালো কাজ করে, আর যে কাল মুফসিদিনা ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ করে বেড়ায়, এরকম কম না বেশি? তো এই দুইজনের সাথে কি আমি একই আচরণ করব? আল্লাহ বলছেন কখনো নয়, এটা হবে না। আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, মুত্তাকি ব্যক্তি, ফুজ্জার ফাজরের বহুবচন, ফুজ্জার মানে পাপিষ্ঠ, মন্দ মানুষ। এই মুত্তাকি এবং মন্দ ব্যক্তি কি উভয় সমান? আমি উভয়ের সাথে কি একই আচরণ করব? মুত্তাকির সাথে যে রকম আমি আচরণ করব, আর দিন রাত যে ফিতনা ফাসাদ করে পাপের সাথে জড়িত, আমিও তার সাথে একই আচরণ করব? আল্লাহ বলছেন এটা তোমরা কি করে এই ধারণা করতে পারো? এটা কখনো হবে না। এই আয়াতের দ্বারা শুধু আপনাকে আমি বোঝাবো যে মুমিনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রকম মৃত্যুর আগে আচরণ করেন, মৃত্যুর পরে স্টেপ তো পরকে, এটা আলাদা হিসাব। মুমিনের সাথে মৃত্যুর আগেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ, দেখেন কত সুন্দর। আজকে শুধু আলোচনা করব মুমিনের মৃত্যুটা কিভাবে হয়। তার পরবর্তী এদের সামনের জন্য যে আলোচনা আসবে সেটা হবে কাফের, মুশরিক, পাপিষ্ঠ এবং আপনার জালেম, ফাসিক, মুনাফিকের মৃত্যু কোন পর্যায়ে হবে, এটা পরে স্টেপে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই আয়াতের দ্বারা আমরা পাইলাম যে আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, শুধু ঈমান আনলে হবে না, কি করে? ভালো আমল করে। এই ব্যক্তি কাল মুফসিদিনা ফিল আরদ, যে দিন রাত ফিতনা ফাসাদ করে, জমিনে ফিতনা ফাসাদ ছড়ে দিয়ে আছে এবং করে যাচ্ছে, এই দুজনের সাথে আমি একই আচরণ করব না, আল্লাহ বলছেন। এবং যে মুত্তাকি এবং যে পাপিষ্ঠ, এই দুজনের সাথে আমি একই আচরণ করব না। তোমরা যে ধারণা করে আছো যে মুমিনের যেভাবে মৃত্যু হয়, আমি পাপিষ্ঠ, আমি দিন রাত পাপ করে যাচ্ছি, আমার মৃত্যুটা ওইভাবে হবে, আল্লাহ বলছেন জি না, কখনো নয়। এই আয়াতে এতটুকু আমি বললাম, বিস্তারিত আরো আছে। বিস্তারিত বলতে হলে আপনার, তাহলে আমি আসল জায়গায় যেতে পারবো না। আরেকটা আয়াত নেন, সূরা জাসিয়া 45 নম্বর সূরা 21 নম্বর আয়াত, বাসায় দেখবেন, সেখানে আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি করে এই ধারণা করতে পারো, কি করে তোমরা এই বিশ্বাস করতে পারো, তোমাদের অন্তর নিয়ে আসতে পারো যে আম হাসিবাল্লাযীনা নাজতারাহুস সাইয়্যাত, যে সবসময় পাপের সাথে জড়িত, পাপ নিয়ে ব্যস্ত, এরকম লোক আছে না? নাই, শুধু পাপের সাথে জড়িত হয়ে আছে। আন নাজআলুহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যে ভালো কাজ করছে, দিন রাত ভালোর সাথে লেগে আছে, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, এই দুইজনের উভয়ের সাথে কেন একই আচরণ করব? দেখেন আল্লাহ একই কথা দুই জায়গায় বলেছেন, আর কয়েক জায়গায় এসেছে। তা আল্লাহ বলছেন যে সাইয়া, পাপের সাথে জড়িত, দিন রাত শুধু পাপ করে যাচ্ছে, তার ধর্ম নেই, তার ইসলাম নেই, তার দিন নেই, তার নামাজ নেই, তার ইবাদত নেই, শুধু দিন রাত শুধু হারামের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, ফিতনা ফাসাদের সাথে জড়িত, এরকম লোক আছে না? নাই, আছে। তো এই ব্যক্তির সাথে আল্লাহ বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান এনেছে, ভালো আমল করে যাচ্ছে, এই সাওয়া, উভয়, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, ওই ব্যক্তির জীবন জীবদ্দশায় আর মৃত্যুর
সময়ে একই কি আমি আচরণ করবে এই দুই উভয় পক্ষ ব্যক্তির সাথে? আল্লাহ বলছেন যে দিন রাত পাপের সাথে জড়িত ওই ব্যক্তির জীবন আর যে দিন রাত ভালো কাজের সাথে জড়িত এই ব্যক্তির জীবন উভয় কি সমান হতে পারে? আল্লাহ বলছেন কখনো নয়, এটা হবে না। তারপর আল্লাহ বলছেন ওয়া মামাতুহুম, মৃত্যুর সময়ে এই ব্যক্তির সাথে যেভাবে আমি আচরণ করব, যে দিন রাত ভালো কাজ করে যাচ্ছে আর যে দিন রাত আপনি মন্দ কাজ করে যাচ্ছে, এই উভয়ের দুজনের মৃত্যু কি একই সমান হবে, একইভাবে হবে? আল্লাহ বলছেন না, কখনো হবে না। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন তোমাদের যে ধারণাটা কতই না মন্দ। যে আমরা কিন্তু উভয় ধারণা করে আছি, যে ভালো কাজ করছে তাই তো ভালো করতেছে, যে মন্দ করে সে বলছে যে না আমার মৃত্যুটাই ওইভাবেই হবে, তার মতোই হবে। তা আল্লাহ বলছেন এই ধারণাটা কতই না তোমাদের ফয়সালা, তোমাদের ধারণাটা কতইটা মন্দ, এটা খারাপ মন্তব্য তোমাদের, মন্দ আল্লাহর বিষয়ে। আল্লাহ বলতেছেন আমি উভয়ের সাথে কখনো একই আচরণ করব না। তাহলে কেমন আচরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলেছেন। যে আল্লাযীনা, এই আয়াত পাবেন আপনি সূরা নাহল 16 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আজকে শুধু আপনাকে আমি দেখাবো যে আজকে আলোচনা শুনে যাতে আপনার ভিতরে আগ্রহ জাগে, আমার মৃত্যুটা যাতে মুমিন অবস্থায় হয়, আমার মৃত্যুটা যাতে মুসলিম ভালো মানুষের যেভাবে মৃত্যু হয় ওই মৃত্যুটা যে আমার ঘটে। আপনি আজ থেকে প্রস্তুতি নেবেন, নিতে পারেন, কারণ ভালো মৃত্যু হওয়ার জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, সবসময় ভালো কাজের সাথে আপনাকে লেগে থাকতে হবে, তাহলে আপনার জন্য ভালো মৃত্যু হবে। এটা জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালায়েকাতু তাইয়িবিন, আল্লাহ বলছেন যে যখন কোন ঈমানদার ব্যক্তি কাছে ফেরেশতা আসে, মালাকুল মউত যখন জানটা নেওয়ার জন্য আসে, এমন তো অবস্থায় সেই ব্যক্তিকে যদি পায় তাইয়িবিন, পবিত্র, কি পায় ওই ব্যক্তিটা কি পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায়। এই পবিত্র বলতে আপনি বুঝেন না যে ওযু গোসল, সে ওযু করে থাকে, গোসল করে থাকে, পাক পবিত্র, এই পবিত্র কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়িবিন, যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে যখন মালাকুল মউত আসে, যখন ওই ব্যক্তির জানটা বের করতে আসে, তখন এমন তো অবস্থায় ওই ব্যক্তিকে কোন অবস্থায় পায়? পবিত্র অবস্থায় পায়। এই পবিত্র বলতে তার আত্মা, রূহ পবিত্র, কি তার আকীদাগত ভাবে শিরক ছিল না, কুফরি ছিল না, নেফাকি ছিল না, আল্লাহর বিষয়ে কোনো কুফরি ধারণা ছিল না, অর্থাৎ সে শিরক থেকে মুক্ত। এরকম মানুষ খুঁজে পাওয়া তো কঠিন, তাই না? শিরক থেকে মুক্ত এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন না? খুবই কঠিন, বড় টাফ ব্যাপার। এখনই মানুষ মারা গেলে আপনি বড় মানুষ, বড় ধরনের বড় মাপের মানুষ, আপনার এলান বেশি হবে, সব মাইকে তো বলবেই, আবার মাইক ভাড়া করে বলবে অমুক তমুক মারা গেছে, বলে কিনা? লাভ কি? 5 পয়সার উপকার নেই। আপনি যে লাভ খুঁজেন ওই লাভ আগে কোরআন হাদিসে কত পাইনি, আপনি কি লাভ খুঁজেন? নিজের যদি পুঁজি না থাকে আরেকজনের পুঁজিতে পার হবেন আল্লাহর সামনে। এটা কি বাংলাদেশ পেয়েছেন, মানে দুনিয়া পেয়েছেন যে আমার টাকা বেশি আছে ঘোষ দিয়ে পার হয়ে যাব? এটা পরকালের বিষয়। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো মানুষ বিন্দু মাত্র উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, আল্লাহ বলছেন একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহর হাতে। আল্লাহ একেবারেই নির্ভীজান, ন্যায়নিষ্ঠবান, ন্যায়পরায়ণ ভাবে তিনি বিচার করে দিবেন। যার যতটুকু প্রাপ্য পার হতে পারবে না, এলান দিয়ে কাজ হবে না। আর এই এলানটা কোরআন সুন্নাহ অনুযায়ী না। আপনারা যারা হজ করতে গিয়েছেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন, কি শিখছেন বলেন তো? কি নিয়ে এসেছেন ওখান থেকে? তো টাকা ফুরে দিয়ে এসেছেন না কিছু নিয়ে এসেছেন? সেখানে আপনি দেখবেন থাকছেন যদি 1 মাস 1.5 মাস, যে কয়েক মাস থেকেছেন, কোনোদিন কি শুনেছেন যে কাবা ঘরে, মদিনায় বা বিভিন্ন মসজিদে মানুষ মারা গেছে বলে দিচ্ছে অমুক মারা গেছে? কথা বল না, যারা গিয়েছেন তারা উত্তর দিবেন। বাংলাদেশে তো বলা হয় কেন?
কোরআন সুন্নাহ নেই এগুলা। বলে কেন? বলতে হবে মানুষ বেশি হবে, জানাজার সালাতে অমুক মারা গেছে, না বলে কি মানুষ হবে? আর আল্লাহর নবীর জামানায় মোবাইল ছিল না, কিছুই ছিল না, তবুও বলার প্রয়োজন হয় নাই। আর আমাদের জামানায় সবকিছু আছে, শুধু কেউ যদি আপনার কোনো কিছু হয় মুহূর্তের ভিতরে মানে পুরো গ্রাম জানা শেষ, মাইকে বলা লাগে না, মোবাইলেই সবকিছু হয়ে যায়, হয় না? আর এটা আপনি কি করে বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি পরেজগার হয়, মুত্তাকি হয়, শিরক মুক্ত হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা তার জানাজায় উপস্থিত করে দেন। তা আপনি ওই মানুষগুলো অপবিত্র মানুষকে ডেকে নিয়ে এসেছেন, আপনি পবিত্র হতে চান? যাদেরকে ডেকে নিয়েছেন ওদের দিন রাত শুধু খায় আর এমনি চলে গেলে, ওরা পুরো দেহটাই অপবিত্র হয়ে আছে, ও আপনার কি করতে পারে? তা যদি একটু ডেকে নিয়ে এসেছেন জানাজার সালাতে, কি যে পড়ে আল্লাহ ভালো জানে। হুজুরের যে অবস্থা, যে বিষয় আমার ওঠে না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনারা কি করতে পারে। এক হাদিসে আমি পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ যদি সত্যবাদী হয়, পরেজগার মুত্তাকি হয়, তাহলে সারা পৃথিবীতে যদি কেউ যদি না থাকে, ওই একজনই যদি থাকে, তা আল্লাহ রাসূল বলেছেন ও একা একজন উম্মাহ, ওই একা একজন একটা জাতি। আর ওই একজনের কারণে সারা পৃথিবীর অমুসলিমকে এবং কাফের ফুজ্জার বেদিনকে, জালেম সম্প্রদায়কে আমি আল্লাহ খেতে দেব। আপনি ডেকে নিয়ে আসেন তো উপকৃত হবেন, বিষয় এরকম নয়। আর জানাজার সূচনাই থেকে বেদাত শুরু হয়ে গেছে, সেখানে আপনাকে কিভাবে নাজাত দিতে পারে? অসম্ভব। আমি যতগুলো জানাজা এখান থেকে আমি 8 বছর দেখতেছি, একটা জানাজা করার জন্য আপনাকে আমি লিখিত দিব। ও পড়াশোনা করে না, ও ফাঁকি দিচ্ছে, ও আপনাকে জীবিত থাকা অবস্থায় ফাঁকি দিয়েছে, ও মারা গিয়েছেন আপনাকে ফাঁকি অবস্থায় দিয়েছে। আপনার কর্ম যে আপনি নিজে বাঁচার চেষ্টা করেন, আপনাকে কিছু দিতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়িবিন, যখন কোন ব্যক্তির কাছে জান নেওয়ার জন্য মালাকুল মউত আসে, অমত অবস্থায় পবিত্র অর্থাৎ শিরক মুক্ত, তার আত্মা পবিত্র। আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলল পবিত্র, এই পবিত্র কি? আপনাকে আরেকটা আয়াত দ্বারা আপনাকে বুঝেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সূরা সূরা শুআরাতে পাবেন 26 নম্বর সূরা 88, 89, 90 নম্বর আয়াত পাবেন। এই আয়াত দ্বারা আপনি স্পষ্ট বুঝতে পারবেন আসলে আপনার দাম কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, সেদিন কিয়ামতের দিন, মৃত্যুর সময়, কবরে, বিচারের মাঠে, ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না তোমার মাল ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। তাহলে কি উপকার আসবে? আল্লাহ বলছেন যে বিকলবিন সালিম, যদি তোমার অন্তর শুদ্ধ হয়, পবিত্র হয়, সৎ হয়, শিরক মুক্ত, বেদাত মুক্ত, পাপ মুক্ত, আল্লাহ বলছেন, তাহলে এই সুস্থ অন্তর, যে অন্তরে কোনো রোগ ছিল না, রোগ মানে নেফাকি, কুফরি, তাগুতি কোনো রোগ ছিল না, পবিত্র ছিল, আল্লাহ বলছেন ওয়া উজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি আল্লাহ ঘোষণা করে দেব এ হচ্ছে মুত্তাকি, আর এর জন্য আমি জান্নাত তার কাছে নিকটবর্তী করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন, মাল ওয়ালা বানুন, আল্লাহ বলছেন এগুলো কোনো উপকারে আসবে না, ধন সম্পদ, সন্তান সন্ততি, যদি তোমার আত্মা পবিত্র না থাকে। কি না থাকে? তোমার আত্মা পবিত্র না থাকে, শিরক মুক্ত থাকে। শিরক না হলে রাত হয় না, শিরক না করলে দিন হয় না, সূচনায় শিরক, আপনার রগরাগে ঢুকে রয়েছে শিরক, আপনার শিরকই বুঝেন না। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ বলছেন যখন পাবে তাইয়িবিন, পবিত্র, তখন ফেরেশতা এসে বলে কি? মালাকুল মউত এসে বলে ইয়াকুলুনা সালামুন, বহুবচন উল্লেখ করা হয়েছে, তার সাথে কিন্তু আর ফেরেশতা থাকে। মুসনাদে আহমদের একটা হাদিসে এসেছে 18534 নম্বর হাদিস, যে ওই ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে
তত দূর পর্যন্ত শুধু ফেরেশতাদের কাফেরবন্দি দেখতে পাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্যের যে উজ্জ্বলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পবিত্র আত্মার সাথে যে ফেরেশতাগুলো সাক্ষাৎ করতে আসবে এই সূর্যের চাইতে উজ্জ্বল দেখতে পাবে। লাইন ধরে আছে, কাতারবন্দি আছে, এবং এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমার প্রতি সালাম। কাকে বলছে বলেন তো? এই পবিত্র আত্মাকে। মৃত্যু হয়েছে না তার আগে এসেছে? তার আগে এসে আল্লাহ বলতেছে তাকে সালাম দেওয়া হয়। আর যদি বদকার হন তাহলে আপনার সাথে কি ব্যবহার করে ওটা পরে বলছি আমি, এটা আজকে বলবো না, পরে পাবেন ইনশাআল্লাহ। এবার সালাম দিয়ে বলবে, আল্লাহ বলতেছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, প্রবেশ করো। তোমার মৃত্যু হয়নি এখনো, আমি আগে আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি প্রবেশ করো জান্নাতে। আল্লাহ বলতেছে যে আমি প্রবেশ মানে তোমাকে ঘোষণা দিচ্ছি তুমি প্রবেশ করো জান্নাতে। কি কারণে? আল্লাহ বলছেন বিমা কুনতুম তা'মালুন, আমল করতে তার ফলাফল হিসেবে তুমি যে আমলগুলো করেছো, যে কর্মগুলো করেছো, ও কর্মের কারণে আমি তোমাকে আগে ঘোষণা দিলাম তুমি জান্নাতি। ওই রূহ কি আর দেহের মধ্যে থাকবে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে? ওকে আর থাকবে? ওকে শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে? করবে না। ওকে আর দুনিয়া চাই না। নাসির বর্ণনাতে এসেছে এবং মুসনাদ আহমদে এসেছে, হাদিসটি মিশকাতেও এসেছে। মিশকাতে পাবেন 1830 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির এক পা থাকে দুনিয়া আর এক পা থাকে আখিরাত। যেমন কিছু মানুষ আপনি দেখতে পাবেন ছবি তুলে, যে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আপনি পার্শ্ববর্তী দেশকে দেখেন দিয়ে কিছু মানুষ দেখবেন এক পা দেয় ইন্ডিয়া বর্ডারে আর এক পা থেকে বাংলাদেশে দিয়ে, মানে ছবি তুলে বলছে আমি এখন বাংলাদেশে আছি, ইন্ডিয়া আছি। এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু ব্যক্তির সামনে দুনিয়াও তুলে ধরে, আখিরাতও তুলে ধরে। এটা দুনিয়া, তুমি এখনো যে দুনিয়া আছো। আমি যে কথাটা কোরআনে বলেছিলাম, আমার নবীর মাধ্যমে বলেছি, আমার নবী বলেছে, সে কথাটা আজকে তুমি দেখো, যেটা আমি বলেছি আমার ওয়াদা সত্য, ওটা হচ্ছে পরকাল। সূরা কফে পাবেন স্পষ্ট করে আমি দিচ্ছি। 18 নম্বর আপনার 21 নম্বর আয়াত খুলে দেখবেন, সম্ভবত 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু ব্যক্তির যখন মারা যাওয়ার আগে, মারা যায় নাই, মুমূর্ষ ব্যক্তি যখন তার কাছে মালাকুল মউত আসে, তখন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পাওয়ার দ্বিগুণ করে দেন। তখন ওই চোখ দিয়ে ফেরেশতা দেখতে পারে, আখিরাত দেখতে পারে, দুনিয়া দেখতে পারে, সবকিছু দেখতে পারে। এত পাওয়ার দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন সূরা কফের ভিতরে তার পাওয়ার দ্বিগুণ করে দেওয়া হয়, তখন সে দেখতে পারে। এখন তারা দেখতে পারতেছেন না। তখন আপনি বুঝবেন যে না, কোরআনে আল্লাহ যেটা বলছেন সেটা তো সত্যি, তো বাস্তবে হয়ে গেল। তখন কিছু মানুষ যখন সত্য প্রমাণিত হয় ওই সময়, মৃত্যুর সময়, যে ভালো মানুষ সে তো হাসি মুখে যায়, আর যে খারাপ মানুষ তার মুখ বাঁকা হয়ে যায়। দেখবেন না আপনার চোখ উপর দিকে উঠে গেছে, কারো হাত পা বাঁকা হয়ে গেছে, কারো দেখবেন শরীরে মানে অন্যরকম হয়ে গেছে, কালো খিটখিটে মেজাজ হয়ে গেছে। কিছু মানুষ দেখবেন হাওয়া করে মৃত্যুর টাইমে কাঁদে। আসেন কিবেন দেখেন, আল্লাহ ভালো জানেন, দেখার চেষ্টা করেন, দেখেন সেখানকার অবস্থা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে জানানো হয় যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা, জান্নাতের ঘোষণা, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই একটা আয়াত পারেন আপনি, আরো আয়াত নেন। সূরা হামিম সাজদা, এটা ফুসিলাত বলা হয়। অনেকে ঘুমাতেছে, এটা ঘুমানোর জায়গা না। ঘুম ধরে দিলে বাসায় যে আপনার বাহিরে যে উজুখানে যে চোখে পানি দিয়ে আসে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন ব্যক্তির দৃষ্টান্ত, যে কোন মুমিন ব্যক্তির যখন মৃত্যু কাছে এসে যায়, মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ঘোষণা পাঠায়। কি ঘোষণা? আল্লাহ আগে বলে দিয়েছেন, যে বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে, ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ, সুম্মা ইসতাকাম,
এই বিশ্ব, এই উভয় জগৎ পরিচালনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার নিয়ম নীতির বাহিরে তিনি যান নাই, এবং এই বিশ্বাসের উপরে তিনি থেকেছেন। আমলে সালের সাথে জড়িত ছিলেন, মন্দ কাজ থেকে দূরে ছিলেন, আল্লাহর বিধিবিধান মেনে চলেছেন। ওই ব্যক্তির কাছে আল্লাহ বলতেছে, যখন সে বলে সুম্মাস্তাকাম, অতঃপর এই কথার উপর স্থির ছিল, আমার রব আল্লাহ, আমি আমার রবের বিধান ছাড়া আমি কারো বিধান মানব না, এই কথার উপর যে স্থির থাকে, আল্লাহ সুবহানাহু তাকে ঘোষণা দেন মৃত্যুর আগে, তাতানাজ্জালু আলাইহিল মালাইকাতু, তার কাছে ফেরেশতা নাজিল করেন। আল্লাহ সুবহানাহু পাঠিয়ে দেন, যাও আমার এই বান্দাকে বলে দাও। কারণ মৃত্যুর মুমূর্ষুর সময় কিন্তু ভয়ঙ্কর সময়, কারণ আমার বান্দা যাতে চিন্তিত না হয়, ভয় না পায়। ফেরেশতারা আসে বলে, প্রথমে যে বাক্যটা বলে, আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না। আল্লাহু আকবার। এসে বলে দিচ্ছে ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না। কি বলে বলেন তো? এই মুমিন ব্যক্তির কাছে, এই সৎ মানুষের কাছে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি আমরা। এখানে যে ঘোষণা আপনি পেলেন, শুধু কি এতটুকু বললে একটা কথা ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তাকে জানিয়ে দিয়েছেন যে তুমি এই ভয় পেও না, যে তুমি দুনিয়াতে অনেক কিছু করেছো, অট্টালিকা করেছো, ব্যবসা বিজনেস, টাকা পয়সা, কোটি কোটি টাকা তুমি করেছো, প্রসাদ করেছো, এগুলোতে তুমি যেতে চাচ্ছ না, তোমার ভয় হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য কি রেখেছেন? যদি সে মুমিন হয়, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, যদি আল্লাহ রাস্তায় ঠিকঠাক মতো ব্যয় করে থাকে, তা আল্লাহ প্রথমেই তাকে ঘোষণা দেয় তুমি ভয় করো না, তুমি চিন্তিত হয় না, আল্লাহ বলে দিচ্ছেন। এবং জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হয়। তারপরে ফেরেশতারা আরো তারপরে আস্থা জাগায়। যেমন দুনিয়াতে নেতা, যারা নেতা, তারা যারা নেতার যারা অনুসারী, তারা বলে না আপনি এগিয়ে চলেন, আমরা আপনার পিছিয়ে আছি, বলে কিনা? তাই ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিকে বলে আল্লাহ তাখাফু, আপনি ভয় পেয়েন না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েন না। এর পরের আয়াতে, এটা সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফেরেশতারা তখন তাকে আরো অফার দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমরা সবসময় তোমার বন্ধু হিসেবে ছিলাম, তুমি দেখতে পাওনি, এই জন্য তুমি শয়তানি কাজ করতে পারো নাই, তুমি অন্যায় কাজ করো নাই, পাপ থেকে দূরে থেকেছো, আমরা তোমার বন্ধু হিসেবে তোমার সাথে লেগেছিলাম। ফেরেশতারা বলে, এবং অফিল আখিরাহ, আজকে আখিরাত মুখী হচ্ছ, পরকালে যাচ্ছ, এবং কবরও তোমার বন্ধু হিসেবে আমরা থাকবো, তুমি ভয় পেও না। তাহলে এই ব্যক্তিকে যদি মৃত্যুর আগে এরকম অফার দেওয়া হয়, তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। তো মুমিন ব্যক্তির সাথে আল্লাহ কেমন আচরণ করলেন, শুধু এতটুকুই। আল্লাহ আরো বলেছেন, আপনার 24, 25, 26, 27, 28 নম্বর আয়াতগুলো দেখবেন 30 পর্যন্ত, সূরা 89 নম্বর সূরা ফাজর, সেখানে দেখবেন প্রথমেই আসে মালাকুল মউত এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বের হয়ে এসো। আল্লাহ বলতেছেন ওই মালাকুল মউত যে প্রথমেই যাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তুমি বের হয়ে এসো, তোমার রব, হাদিসের ভিতরে এসেছে গাদবান, তোমার রব তোমার প্রতি রাগান্বিত নয়, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আগে ঘোষণা দেওয়া হয়, যিনি মালিক, দুনিয়ার জগতে যে ফ্যাক্টরির মালিক, যদি কোনো কর্মচারীর উপরে রাগ হয়ে থাকে, তাহলে সেই ফ্যাক্টরিতে কাজ করতে তার কষ্ট হবে না? অনেক কষ্ট। কখন যে তার চাকরি চলে যাবে, তার একটা ভয় থাকে। কিন্তু দুনিয়ার মালিক আর আল্লাহর সাথে এক করলেন, আল্লাহ হচ্ছেন মহাজগতের মহাবড় প্রতিপালক। তিনি আগে ঘোষণা তার কাছে পাঠিয়ে দেন, ও মুমিন ব্যক্তির কাছে পাঠিয়ে দেন, তুমি বলে দাও মালাকুল মউত, ফেরেশতাকে আল্লাহ বলে দেন, তুমি বলে দাও আমি আল্লাহ তার প্রতি রাগান্বিত নই, আমি তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সে যাতে কোনো চিন্তিত না হয়। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দা যাদের প্রতি আমি রাজি খুশি, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলে দিচ্ছেন, একে বের হতে বলো,
এবং সে আমার যে নেক বান্দাগুলো আছে, পরেশগার বান্দা, আমি আল্লাহ তাদের সাথে তাকে শামিল করে দেব। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আগে ঘোষণা করে দিলেন, সবকিছু আগে কিন্তু আল্লাহ বলে দিলেন। এই তো কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন মুমিন ব্যক্তির সাথে। এই কারণেই কে জান্নাতে কে জাহান্নামী এটা আগে বোঝা যাবে যে তার মৃত্যু বলবে, তার মৃত্যুই তাকে বলে দিবে যে তার অবস্থা কি। এবার হাদিসে যান, কয়েকটি হাদিস পাবেন। ইবনে মাজাহ হাদিস হচ্ছে 4262, অর্থাৎ 4262 নম্বর হাদিস। এইখানে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর নাসাইতে একটা হাদিস পাবেন 1836 নম্বর হাদিস। এই দুটি হাদিস নিয়ে আমি আজকে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, যে মুমিন ব্যক্তির সাথে এবং সৎ মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আচরণ করেন এবং ফেরেশতারা তার জানটা কিভাবে বের করেন, রূহটা কিভাবে বের করে নিয়ে আসেন। কত শান্তশিষ্টভাবে, কত আদরের সাথে, কত যত্নের সাথে, কত ভালোবাসার সাথে, কত আপ্যায়নের সাথে তাকে স্বাগতম জানিয়ে তার রূহকে নিয়ে যান। আল্লাহু আকবার। আপনাকে আমি দেখাবো এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই ব্যক্তির কাছে মালাকুল মউত আসার আগে একদল ফেরেশতা সবসময় তাকে স্বাগতম জানান। আতাতহুল মালাইকাতুর রাহমা, যে এই রহমতের ফেরেশতা, এই উজ্জ্বল বর্ণের ফেরেশতাগুলো তাকে স্বাগতম জানায়। বারবার বলছেন যে স্বাগতম জানাচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফেরেশতাগুলো, এই ফেরেশতাদের হাতে জান্নাতের কাপড় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের কাপড় রয়েছে। বিরিহিল রিহ মিস্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিহিল মিস্কি, যে এই ফেরেশতাদের হাতে আপনার জান্নাতের সুঘ্রাণ রয়েছে। সুবহানাল্লাহ। এই সুঘ্রাণ সহ, এই কাপড় সহ তারা নিয়ে উপস্থিত, রেডি, শুধু অপেক্ষা করতেছে কার জন্য? মালাকুল মউত এখনো আসেনি। মালাকুল মউত আসবে কখন? যখন আল্লাহর অর্ডার হবে, হুকুম হবে। এর আগে মনে করেন আপেন হয়ে আছে, রেডি হয়ে আছে যে ফেরেশতাগুলো রূহটা নিয়ে যাবে। এইগুলো সব দৃষ্টান্ত দেখতে পারে এই মুমূর্ষ ব্যক্তি, মৃত্যুর আগে দেখতে পারে। মনে হয় বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে তো ঈমান চলে যাবে। আর বিশ্বাস সবারই হবে না, এই কথা। এটা বিশ্বাস সবারই হবে না। যার পূর্ণাঙ্গ ঈমান আছে তার বিশ্বাস হবে। আর বিশ্বাস যার হবে সেই মানুষটা ঠিক হবে। আর যার ভিতরে আনছান আনছান হবে সেই মানুষ ঠিক হবে না, ওই বদকারী থাকবে, ওই জাগ্রতে ঠিক হবে। কথা বোঝেননি? যেমন ফেরাউন দিন রাত ফিতনা ফাসাদ করে বেড়েছে, যখন মালাকুল মউতকে দেখে ফেলেছে, কথা বোঝেননি, তার সাথে আরো আযাবের ফেরেশতা দেখে ফেলেছে, তখন বলছে আমান, তখন বলছে আমি ঈমান আনলাম। তো তখন আল্লাহ বলছে এখন এই কিছুক্ষণ আগে অকদ আসাইতে তুমি কিছুক্ষণ আগে তো ফিতনা ফাসাদ করেছো, এখন কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গিরগির মানে গড়গড়ার শব্দ যখন চলে আসবে তখন আর কোনো তওবা কবুল হবে না। তার মানে ফেরাউনের যখন গড়গড়ের শব্দ চলে এসেছে তখন সে ঈমান এনে ফেলেছে। এর আগ মুহূর্তে যদি আনতো, এখানে অনেক কথা আছে, তারপরে কাদামাটি ফিকে মেরেছে, তাকে ঈমান আনতে দিবে না। কারণ ও তো পৃথিবীর জমিনে সবচেয়ে বিপর্যয় সৃষ্টি করে গেছিলেন ফেরাউন, এই জমিনের উপরে। সে ফেরাউনকে এখন নাই, সে ফেরাউনের ছেলেমেয়েটি এখন আছে আর থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তে সে ঈমান আনছে ওই সময়, কিন্তু ওই সময় আল্লাহ ঈমান গ্রহণ করে নাই। আল্লাহ বলছে এখন আর হবে না। অকুনতুম মুফসিদিন, এই কিছুক্ষণ আগে তুমি ফিতনা ফাসাদ করে একবার জমিনটাকে নষ্ট করে ফেলেছো, এখন তোমার ঈমান আর গ্রহণ করা হবে না। তো ওই মুহূর্তে যদি কোনো ব্যক্তি যেন গড়গড়ির শব্দ আসবে, যদি ঈমান আনে, ওই ঈমানকে গ্রহণ করা হবে? তওবা করলে তওবা কবুল করা হবে না। এক আগ মুহূর্তে যদি কেউ বলে খালেস হৃদয়ে, তাহলে আল্লাহ চাইলে হবে, আর আল্লাহর বিশেষ দয়া না হলে হবে না। আর ওই সময় ভালো কাজ করবেন, আপনি তওবা করবেন, এটা আল্লাহর বিশেষ দয়া লাগবে, তাছাড়া হবে না। আল্লাহ যার প্রতি দয়া করবেন, কারো যদি ভাগ্য ভালো হয় আল্লাহ করেন, তাহলে সেটা তার জন্য বেটার। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মালাইকাতুর রাহমা, এই রহমতের ফেরেশতা লাইন ধরে থাকবে। ফাইদা কানা রাজুলু সালিহান ক্বালু, ওই সালেহ ব্যক্তি, পরেশগার ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যখন আসবে উখরিজি, বের হয়ে আসো, মালাকুল মউত চলে আসলো
এবার এসে বলছে বের হয়ে এসো, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, পবিত্র দেহে ছিলে। দেখেন এখানে দুটি শব্দ এসেছে। এই মালাকুল মধ্যে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র নফস আত্মা, কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, ফি মানে মধ্যে, যে পবিত্র শরীরের ভিতরে ছিলে। দেহটা কি ছিল? হারাম খেয়েছিল। আস্তে খেতে তো ভালো লাগে, ইমাম সাহেব বক্তব্য দেয়, আপনার কষ্ট হয়, মানতে পারেন না, আর উল্টো বিরোধিতা করেন, খবর আছে কয়দিন বাঁচবে না। ফেরাউন যখন টিকতে পারে নাই, আপনার কি? 1700 বছর বেঁচে ছিলেন, এরপরও টিকতে পারে নাই। মুআম্মার গাদ্দাফি 40 বছর রাজত্ব চালাচ্ছে, এরপরে টিকতে পারে নাই। নমরুদ বলেছিল, আপনার যে সেই সময় বলেছিল, নমরুদ বলেছিল যে এই যে দেখো, যে ফেরাউন মানে ইব্রাহিমকে বলেছিলেন যে আপনার আজর ছিলেন তার স্বরাষ্ট্রমন্ত্রী নমরুদের। নমরুদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, দেখো আমি কি করতে পারি, আমার ক্ষমতা জানো, আমি যে এই অন্ধকার করতে পারি, আমি আবার দিন করতে পারি, মানে এগুলো বলছিল। সে তো পারে নাই। আরো কিছু বলেছিল যে দেখো, ফেরাউন বলেছিল এই যে নদীতে পানি দেখছো, এই পানি আমার অর্ডারে শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ তার কথা শুনেছিল, পানি শুকিয়ে গেছে। কিন্তু এই দৃষ্টান্ত আল্লাহ কিন্তু কিছু জিনিস সুযোগ দেয় কাফেরকে। কিন্তু যখন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তুমি এত কিছু পারো, যে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য তোলো দেখি, বড় নাকি পেরেছে? পারেনি। তো এইটা আল্লাহ কোরআনে কিন্তু উল্লেখ করেছেন, বিস্তারিত বলেছেন। তো সবকিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কিন্তু পারে নাই। ওরা যখন টিকতে পারে নাই, যে যত বিপর্যয় সৃষ্টি করেছে এই পৃথিবীর জমিনের উপরে, কেউ টিকতে পারে নাই। আপনি টিকতে পারবেন? টিকতে তো পারেনি। সবচেয়ে বড় দুঃখজনক, কোরআনের পাতায় পাতায় পাবেন এই মানুষগুলো এত খারাপ ছিল। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু প্রাণীর মতো, ভালো আদল তার চাইতে খারাপ। কুকুর শ্রীগাল যত খারাপ, তার চাইতে এক ক্যাটাগরি মানুষ তার চাইতে বেশি খারাপ। আল্লাহ বলেছেন কি কারণে? এরা নবী রাসূলদের কথা শুনে নাই। শোনা না তো শুনে নাই। যেমন ইবনে কোলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে দাওয়াত দিতে গিয়েছিলেন, কথা কইতেই দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ হয়ে যায় যে আমি দাওয়াত দিতে গেলাম, আমাকে তো মারলো, আমাকে কথা কইতেই দেয়নি। ও মানা না মানা পরের বিষয়, আমার কথা কইতেই দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দুঃখ, এটা বেশি কষ্ট। এরকম জায়গা এখনো আছে। এরা নবী রাসূলদের কথা শুনে নাই তো মানে নাই, আল্লাহ রাসূল কথা মানেনি। বরঞ্চ বড় দুঃখজনক, কোরআনের পাতায় পাতায় পাবেন এরা অসংখ্য নবীকে হত্যা করেছে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কুকুর শ্রীগুলোর চাইতে খারাপ নাকি এরা? আরে মানে নাই এক কথা ভিন্ন, কিন্তু নবীকে হত্যা করেছে, মেরে ফেলেছে। আল্লাহ বলেনি কোরআনে? বলেছে। তো এর মানুষ কি মানে আজকে পাইছেন আপনি? এটা আগে থেকে আছে, এখনো থাকবে। সৎ লোকের পিছে সবসময় শত্রু থাকবে। শয়তান আছে, শয়তান তো আছে, আর তারপরে তার সাথে আরো জিন শয়তান, মানুষ শয়তান তো লেগে দিয়েছে। তো এটা থাকবেই। এরই মাঝেই থেকে আপনার ঈমান, আমল, আপনার দেহ আপনাকে ঠিক রাখতে হবে, আপনার যুদ্ধ চালিয়ে যেতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ফেরেশতা এসে বলবে, হে পবিত্র আত্মা, পবিত্র দেহে ছেলে, উখরিজি, তুমি বের হয়ে আসো, হামিদা, প্রশংসার সাথে, ওয়াবশিরি, তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। সুবহানাল্লাহ। হাদিসের আর কোরআনের আয়াতে দেখেন মিল আছে। বিরিহিন ওয়া রিহান, এবং সুগন্ধি ঘ্রাণের সাথে ঘ্রাণ উপস্থিত থাকবে। এবার ঘোষণা জানাবে রাব্বিন গায়রিন গাদবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি রাগান্বিত নয়, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি এতে কোনো চিন্তিত হয় না, ভয় পেও না। ফালা ইয়াজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজা সুম্মা ইউরাজু বিহা ইলা সামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অফিরিয়াতি, অন্য হাদিসে এসেছে যে এই আত্মার সুঘ্রাণ এত বেশি যে সেগার শব্দের অর্থ হচ্ছে মশক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মালাকুল মউত এইভাবে এক ধার্চে বলতে থাকে, হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে বের হয়ে এসো, বারবার অফার দিচ্ছে, মালাকুল মউত বলতেছে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আত্মাটা রুহটা এমনভাবে বেড়ে আসে সেগা যে একটা গিলাস, যে গ্লাসের মধ্যে যদি ভর্তি পানি থাকে, এক গ্লাস ভর্তি পানি, এই পানি বা মশা করে যদি ভিতরে পানি থাকে, যদি আপনি নিচু করে পানি পড়তে কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এই রূহটা এইভাবে আস্তে বেড়ে আসে, কোনো কষ্ট হয় না। এখানে আরো কিছু কথা আছে। কোনো ব্যক্তি কিন্তু মরতে চায় না, সেটা মুমিন হোক আর আপনার পাপী হোক। পাপী তো আরো চায় না। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহুল বুখারীতে যে হাদিসটি এসেছে, মুসলিমে এসেছে আপনার, এবং তিরমিজি আরো বেশ কয়েকটি হাদিস এসেছে। 6509 নম্বর হাদিস সহিহুল বুখারীতে এসেছে, এবং মুসলিমে এসেছে 6715 নম্বর হাদিস। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস এবং বুখারীর হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন মা আয়েশা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা যারা মুমিন তারা তো মৃত্যুকে ভালোবাসি না, মরতে চাই না, আমরা তো মরতে চাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এটা এরকম না, তুমি যেভাবে বুঝেছো এরকম নয়। সেটা কি? কারণ মুমিন ব্যক্তির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তুলে ধরে, আখিরাতে তুলে ধরে, কাফেরের সামনে ধরবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সামনে আগে অফার দিয়ে দেয় যে এই যে তোমার জান্নাত, তোমার স্থান। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, মা আয়েশা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে যায়, 6509 নম্বর হাদিস দেখবেন খুলে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি উল্লেখ করা হয়েছে। মা আয়েশা বর্ণনা করছেন যে তখন আমার রানের ভিতরে, এই কাঁধ থেকে আমার হাতের এই রানের ভিতরে, উরুর ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ছিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে অফার দিলেন, বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এখন যেতে চান, আর না কিছুদিন আরো দুনিয়াতে থাকতে চান? অফার দিলেন। প্রত্যেকটি নবীর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অফার, এটা নবীদের মুজিজা, সম্মান, মর্যাদা, যে মৃত্যুর আগে তাকে জানানো হয়েছে যে আপনি কি এখন দুনিয়াতে থাকতে চান আরো দিন, কিছুদিন, না যেতে চান এখনই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অফার দেওয়া হলেন, তখন তিনি বললেন, যে হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আমি আল্লাহর সুউচ্চ মহান বন্ধু, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না। তখন মা আয়েশা বললেন, তখন আমি তার বিষয়টা বুঝতে পেরেছি, তিনি আর আমাদেরকে ভালোবাসেন না, দুনিয়ার ভালোবাসেন না, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছেন। তো ওই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের সামনে আল্লাহ পুরো আখিরাত তুলে ধরে, জান্নাতের যে নিয়ামতগুলো তুলে ধরে। তখন মুমিন বলে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। তখন মুমিন ভাবে, এই দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে সবকিছুর চাইতে উত্তম আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তখন সে দুনিয়াকে আর ভালোবাসে না, দুনিয়া ছেড়ে তিনি চলে যেতে চান। এটা মুমিনের সামনে অফার দেন, কিন্তু কাফেরের সামনে কি দেবেন? কাফের তো সামনে তো দিবেন না, ও তো বের হতেই চাবে না। সূরা আনফালের 50 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, এখানেও কাঁধে মারে আর মুখে মারে। কাফের, মুশরিক এবং জালেম, মুনাফিক, যারা আপনার নাপাক, অপবিত্র দেহ, এদের মুখে এবং আমার কাঁধে মারে। আমি পরের সামনে যখন আলোচনা আসবে, যে এত পিটান দেওয়া হয়, এত মার দেওয়া হয়, যে মৃত্যুর টাইমে যদি এত মারা হয় আর তো সময় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে, আমি নাম্বার দিয়ে দিলাম আপনাকে, সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াত, 47 নম্বর সূরা, এবং দেখবেন সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত, 47 নম্বর সূরা, সূরা আপনার আনফালের 50 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। তারপরে সূরা আনামের 93 নম্বর আয়াত দেখবেন কি মানটাই দেয় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আপনি বুঝতে পারেন না কত ভয়ঙ্কর, কত কঠিন। এটা নিয়ে আপনি কি অবস্থায় আছেন এখন বর্তমান, আপনি কতটুকু পরিবর্তন হবেন সেটা আপনার বিষয়।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটি নফস তার কর্মের জন্য আটকে যাবে, এবং মৃত্যুর সময় আটকেবে, এবং কবর আটকেবে, বিচারের মাঠে আটকে যাবে, সব জায়গায় সে আটকে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন মুমিন ব্যক্তি আর দুনিয়াতে থাকতে চায় না। যখন অফার দেওয়া হয়, আল্লাহ এত কিছু তার সামনে উল্লেখ করেন, তখন মুমিন বলে আমি আর থাকতে চাই না, তখন তিনি পরকালের দিকে অগ্রসর হন। তাই আপনি আমি কি চাই না এরকম মৃত্যু? তো এরকম মৃত্যুর জন্য আপনাকে সর্বক্ষেত্রে সর্বাবস্থায় প্রস্তুতি থাকতে হবে, এবং ভালো কাজের সাথে সবসময় লেগে থাকতে হবে। কারণ আপনি আজীবন ভালো করলেন, এমন সময় মৃত্যু চলে আসলো, সে সময় আপনি খারাপ কাজের সাথে লিপ্ত, আপনি অন্যায়ের সাথে লিপ্ত, মন্দ কাজের সাথে আপনি লিপ্ত। ওই লিপ্তটা ইমাম বুখারী কোট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ ভালো যা সব ভালো তার। এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদের নবীকে সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মৃত্যু না আসে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি ইবাদত চালিয়ে যান, কোনো ক্লান্তি বোধ করেন না। এই দেখেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, যেগুলো ভয়ঙ্কর যুদ্ধ, সেগুলো থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোড়াবে, তরল এখন হাত থেকে রাখবে। মা আয়েশাকে বলছেন কিছু খানা পানা রেডি আছে? না, এখনো রেডি হয়নি। তখন তিনি তরলটা রাখলেন, একে মা আয়েশার সাথে রান্নার কাজে লিপ্ত হলেন। আপনি কি করতেন? বাসা থেকে খাওয়ার এখন রান্না করতে পারেন নাই, দিন রাত স্ত্রীর সাথে দুর্ব্যবহার। আর ওই মানুষটাকে দেখবেন রাস্তাঘাটে সুন্দর ব্যবহার, স্ত্রীর সাথে দিন রাত নোংরা ব্যবহার করে আরেকজনকে দেখায় যে আমি খুব ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম সে ব্যক্তি সব জায়গায় উত্তম, যে ব্যক্তি স্ত্রীর কাছে খারাপ সে ব্যক্তি সব মানুষের কাছে খারাপ। সেটা আপনি আবেগ দিয়ে কথা বোঝেননি, ওটা আমি সময় সাপেক্ষে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন, যে এমন ভাবে দিলেন এবং বললেন যে এই মুমিন ব্যক্তির শেষ ভালো যার সব ভালো তার, যুদ্ধ থেকে এসে একটু বিশ্রাম নেবে, একটু তরল রেখে রান্না কাজে শুরু করছেন, একটু খাবে, বিশ্রাম নেবে। এই বিশ্রাম না নিতে নিতে আল্লাহ আয়াত নাযিল করে দিচ্ছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবসর সময়কে কাজে লাগান, আপনি অবসর সময়কে কাজে লাগান। ফাইজা ফারাগতা ফারাগা, যে অবসর সময়কে কাজে লাগান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের ইবাদতের ভিতরে আপনি লেগে থাকেন। আর আপনি একটা সুযোগ পেলে কেরাম করতে ব্যস্ত, সুযোগ পেলে টিভির সামনে ব্যস্ত, সুযোগ পেলে আপনি আরেকজনের পাপ নিয়ে ব্যস্ত। তা আপনার মৃত্যুটা কি হতে পারে? আপনার কোনো কাজ নাই, ভালো কাজও করতে মন চাচ্ছে না, তাহলে আপনি ঘুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। যে ব্যক্তি ঘুমন্ত, তা আপনি ঘুমান, পাপ করতে গেলেন কেন? একটু অবসর সময় পেয়েছেন, আপনি মোবাইল খুলে একবার ইচ্ছে মতো দেখতেছেন, বহির্বিশ্বে চলে গেছেন কেন? যদি ওই সময় আপনার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আপনার বাকি যে জীবনটা চলে গেছে, অতীতের যে ভালো মন্দ কাজগুলো, ভালো কাজগুলো সবগুলো তো শেষ। কথা বুঝেননি? তো ওটা আমি আলোচনা করবো সময় সাপেক্ষে। অবসর সময় আপনি কাজে লাগান। দুনিয়াতে আপনাকে এই জন্য প্রেরণ করা হয়নি পশুর মতন খালি গাধার মতন খাটবেন, ইনকাম করবেন, টাকা পয়সা এনে খাটবেন। আপনার ইবাদত নেই, খালি কোনো মতে সামথিং ভাবে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর কিছু নেই। আর দাওয়াতি কাজ শুধু আলেম ওলামা করবে, আপনি বসে থেকে শুধু খাবেন না, জিলাপি খাবেন। বিষয়টি এরকম নয়, আপনারও কাজ আছে। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষের দায়ী। আপনাকে কাজ করে যেতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আপনি কি ভূমিকা পেশ করেছেন? মৃত্যুটা যে ভালো চান, আপনি ভালো কাজে কি ভূমিকা পেশ করেছেন? যদি না করে দেখেন যে ভালো কাজ করছে, তার পিছিয়ে কতটুকু সাপোর্ট দিয়েছেন আপনি, আপনাকে জিজ্ঞেস করা হবে। মৃত্যু আসলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু কি তাই, যখন তাকে বলা হয় তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, রাগান্বিত নয়, তখন ওই রাতটা বের হয়ে আসে। বের হওয়ার আসার সাথে বিহা ইলা সামাই ফাইফতাহু লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে তার আত্মাটা ফেরেশতাদের হাতে দেওয়া হয়। ফেরেশতারা ওই জান্নাতের রুমাল দিয়ে, সুঘ্রাণ রুমাল দিয়ে পেঁচে নিয়ে আসমানে উঠতে থাকে। যখন প্রথম আসমানে পৌঁছে যায়,
দরজা বন্ধ করা আছে, তখন ফায়াকুলু মান হাযা ফায়াকুলুনা, তখন বলা হয় যে দরজা খোলো। তখন ফেরেশতারা বলে যে কে, কাকে নিয়ে এসেছো, কোন আত্মাকে নিয়ে এসেছো? তখন বলে ফলানুন, অমুক ব্যক্তি, তার বাপের নাম, এটা তার দাদার নাম, তার বংশ সবকিছু উল্লেখ করা হয়। তখন ফেরেশতারা তাকে স্বাগতমের সাথে ফায়াকুলু মারহাবান বিনাফসি, মানে মারহাবা ফেরেশতারা জানালেন, জেনে বলছেন পবিত্র আত্মার প্রতি মারহাবা। এই কথা বলে ফেরেশতারা আপনার দরজা খুলে দেওয়া হয়। এইভাবে পৌঁছতে থাকে একবারে সপ্তম আকাশ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি দরজায় যে কতগুলো ফেরেশতা আছে, এত তো ফেরেশতারা আছে, এই যে রুহুটা বের করে দিয়ে একজন ফেরেশতা হাতে দিলেন, একজন নিয়ে গেলেন, বিষয়টা এরকম না। আপনার নাসের হাদিস আছে যে আপনি অবাক হবেন, কারো যদি একটা বাচ্চা হয়, ফুটফুটে সুন্দর বাচ্চা, ওই বাচ্চা নেওয়ার জন্য দাদি পাগল, দাদা পাগল, তারপর দেখবেন নানা নানি সবাই কিন্তু নিতে চায়, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মউত যখন এই পবিত্র আত্মার সুঘ্রাণময় আত্মা যখন দেয়া ফেরেশতাদের হাতে দিয়ে দেয়, এই যে কাতারবন্দি ফেরেশতা, যতগুলো ফেরেশতা একের পর এক প্রত্যেকটি ফেরেশতার হাতে রূহ চলে যাচ্ছে। এইভাবে একের পর এক পাল্টাতে পাল্টাতে আসমানে পৌঁছে যাচ্ছে। আর ফেরেশতারা আনন্দের সাথে নিচ্ছেন, ফেরেশতারা খুব খুশি, আনন্দিত। তো আপনাকে আমি এতটুকু দ্বারা আমি বুঝাতে চাচ্ছি যে সুঘ্রাণময় এই আত্মা, যদি আপনি সুঘ্রাণ করতে চান তাহলে আপনাকে সুঘ্রাণময় আমল করতে হবে। যে ভালো কাজগুলো করলে আপনি দুনিয়াতে শান্তশিষ্টভাবে থাকতে পাবেন এবং পরকালও আপনি শান্তিতে থাকতে পাবেন। এই জন্য আপনাকে দিনরাত ভালো কাজের প্রতি আপনাকে অগ্রসর হতে হবে। আরও অনেকগুলো হাদিস ছিল, যদি এর সময় আপনার সংকীর্ণ, আমি বেশি লম্বা করব না। যদি আমার আলোচনা অনেক লম্বা হয়ে যায়, এতে আপনাদের অনেক কষ্ট হয়। ইনশাল্লাহ এখন প্রত্যেকটি জন্য আমি নির্ধারিত সময় ইনশাল্লাহ ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি একটু সামনে আগান, অতীতে যা হয়ে গিয়েছে আজকে থেকে আপনি পরিবর্তন হন। আল্লাহ অনেক অফার দিয়ে রেখেছেন, বান্দা তুমি আগে যা করেছো তুমি শুধু বলো, এখন তুমি বলো আল্লাহ আমি যা করেছি, অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে আমি মাপ চাই এবং তোমার কাছে আমি তওবা করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। খালেস হৃদয় যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার পরেই পূর্ণাঙ্গ ঈমান নিয়ে ভালো আমল শুরু করে দেন, আল্লাহ বলছেন সূরা তাহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই আমি এই ব্যক্তির জন্য ক্ষমাশীল। আল্লাহ বলছে আমি শুধু তাকে ক্ষমাই করবো না, সূরা নিসার ১১০ নম্বর আয়াত, আমি শুধু তাকে ক্ষমা করব এবং তার প্রতি দয়াও করবো। দুটো অফার দিয়েছেন। এবং সূরা আপনার ফুরকানে আল্লাহ বলছেন ৭০ নম্বর আয়াতে বলছেন যে অতীতে যে পাপগুলো করেছো, ওই পাপ যদি তুমি স্বীকার করে আমার কাছে খালেস হৃদয়ে তওবা করো, ওই পাপগুলো আমি নেকিতে পরিবর্তন করে দেবো। কত অফার দিয়েছেন! শুধু তাই, এই যে আলোচনা শুনিচ্ছেন, এই আলোচনা শোনার মধ্যে অনেক ফজিলত আছে। যেখানে কোরআন সুন্নাহর সুন্দর ভাবে মানে সহি দাস হয়, সেখানে বসার চেষ্টা করবেন এবং সেখানে কিছু সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে বসলে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবরানী কাবীর 1556 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি কোন দার্সে বসে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তার ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমান, তার ঈমান বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং আল্লাহর নবী বলেছেন, যখন ওই ব্যক্তি ওই দাস থেকে উঠে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ফেরেশতা বলে যে হে অমুক, নাম ধরে উল্লেখ করা হয়, হে অমুক, আল্লাহর পক্ষ থেকে আমরা ঘোষণা নিয়ে এসেছি, কুনু মাগফিরাল লাকুম, আল্লাহ তোমার অতীতের পাপ ক্ষমা করে দিয়েছে। এতটুকু হলে তো মানে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ আরো অফার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ঘোষণা করে দেন, ফেরেশতারা সেই অফার নিয়ে এসে বলে, হে অমুক, তুমি যে দার্সে বসে থেকে এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনেছো, এই উঠে যাচ্ছে এখন আলোচনার শেষের দিকে, আল্লাহর পক্ষ থেকে আরেকটা সুসংবাদ নাও, অফি বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ তুমি যতগুলো পাপ করেছো ওই পাপকে আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে। আল্লাহ পারেন না? পারেন। তা হাদিসটা আপনাকে দিলেন, আপনি মাত্র সময় দিতে চান না, দিন রাত শুধু অপচয় করেন। আমি প্রত্যেক জন্মদিনে এসে সালাতের পরে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করি, কিচ্ছা কাহিনী বলি না, কিন্তু আপনার ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, আপনার ভিতরে তাকাব্বুরিতা আছে, নিজে কিছু জানেন না, কিন্তু যে জানে তার কাছে বসার চেষ্টাও
করেন না। অবশ্যই আপনার ভিতরে তাকাব্বুরিতা আছে, আপনি তাকাব্বুরি আপনাকে জাহান্নামে ডুবাবে। অতএব আপনি ওখান থেকে ফিরে আসেন। আল্লাহ তুমি তাদেরকে বুঝদান করো এবং আমাদেরকে পূর্ণাঙ্গ দিনের উপর থেকে সৎ আমলের উপর তুমি থাকার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে শেষে যে কথাগুলো বলছি, আপনাদেরকে আবার অনুরোধ করে বলছি যে আপনারা এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। ভালো যাতে মৃত্যু হয়, ভালো পর্যায়ে যাতে আপনার মৃত্যুর আগে সুসংবাদ আপনি পান। কে না চায়? সবাই চায়। মৃত্যুর যদি আপনার ভালো পর্যায়ে হয় তাহলে যতগুলো স্তর আছে আপনার জন্য সকল স্তর আপনার জন্য সহজ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, দেখেন একটা লক্ষণ আপনাকে আমি দেখি, ভালো মৃত্যুর লক্ষণ আপনি কি করে বুঝবেন? ভালো মৃত্যুর লক্ষণ যেটা আমি বলতে চেয়েছিলাম না, তারপর আমার হাদিসটি স্মরণে এসে গেল। তিরমিজিতে হাদিস পাবেন 982 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো মৃত্যুর অনেক লক্ষণ আছে, তার একটা লক্ষণ আমি বলি যে পবিত্র আত্মা হবে, যে মুমিন হবে তার প্রথম হাত পা ঘামবে, হাত পা মুখ ঘামবে, দেখবেন মুখ ঘেমে যাবে। মা এসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আমি বারবার মুছে দিয়েছি, কপাল মুছে দিয়েছি, আপনার মশকের ভিতরে পানি নিয়ে নেকড়া ভিজে বারবার মুছে দিয়েছি। কারণ আল মুমিনুনা ইয়ামুতু বিআরাকিল জাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যু ব্যক্তির কাছে, আমরা মুমূর্ষু ব্যক্তির কাছে যখন অফার দেওয়া হয় তুমি ভয় পাও না, তোমার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, তুমি জান্নাতে ঢুকবে এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তখন ওই মুমিন মুত্তাকি ভালো মানুষ বলে আমার এতগুলো পাপ থাকার সত্ত্বেও, আমার ঈমানটা স্বচ্ছ থাকার কারণে আল্লাহ এই পাপ থাকার সত্ত্বেও আল্লাহ এত কিছু আমাকে অফার দিয়েছেন, এই অফারের চিন্তা করে তখন তিনি ঘেমে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তখন তিনি এইগুলো ভেবে তিনি ঘেমে যান। কিছু মানুষ দেখবেন চট করে কোনো কিছু জনের সংবাদ শোনেন, যেটা যদি ঘাবড়ে যায় যেভাবে হোক, দেখবেন কিছুক্ষণ একটা শ্বাস ফেলে, একটা ঘাবড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তার ওই ঘাবড়ে না, তখন তিনি যে এটা এত কিছু তার ভিতরে কাজ করে, ফিল করে যে আমার এত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাকে এত সুন্দর অফার দিলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। তখন তিনি ঘামতে থাকেন এবং তার আত্মাটা রুহটা শান্তশিষ্টভাবে তার মৃত্যুটা চলে যায়। আরেকটা লক্ষণ আপনি দেখবেন, মৃত্যুর পরে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়। এটা ভালো মানুষের মৃত্যু। কিছু মানুষের চেহারা মলিন হয়, কালো হয়, কিছু মানুষের মুখ বাঁকা হয়ে যায়। বলে সময় সাপেক্ষে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুই বড় দয়াশীল, তুই বড় ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, আপনি আরেকটা জিনিস দৃষ্টান্ত দেখতে পাবেন মৃত্যু ব্যক্তির সময়। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়াতে পাবেন 83, 84, 85। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমরা মনে করো যখন তোমার গর্গর শব্দ চলে আসে, প্রাণ যখন একবারে কণ্ঠনালীতে পৌঁছে যায়, হুলকুম যখন পৌঁছে যায়, অন্তুম হেনা তানজুরুন, তুমি তাকিয়ে থাকো, দেখো যে কোন পর্যায়ে। আসলে বিষয় তুমি যেভাবে ভাবছো সেটা নয়। আল্লাহ বলছেন তোমরা তাকিয়ে দেখো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি কাছে বসে থাকো, মনুষ্য ব্যক্তির একবারে ঘেরাও করে নিয়ে থাকো। আল্লাহ বলছেন যে আমার যে ফেরেশতাগুলো এই উজ্জ্বল বর্ণের ফেরেশতা এই মুমিন ব্যক্তিকে ঘেরাও করে কাতার বন্দী হয়ে থাকে, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা ওই তোমরা যে মুমূর্ষু ব্যক্তির কাছে এত নিকটবর্তী আছো, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা তার চাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। কে বলছেন? আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়াতে বলছেন। যেহেতু আল্লাহ অনেক কিছু বলেছেন, আপনি একটু পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।